আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মোস্ট ফেভারিট আলুর পরোটা রেসিপি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ কুকিং ভিডিও। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে। তো সেদ্ধ করার পর আমি সেটাকে ভালো করে মেখে নেব। তোমরা এখানে আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো, কিংবা হাতার মানে চামচের পিছন দিয়েও ভালো করে মেখে নিতে পারো, কিন্তু আমি হাত দিয়েই মাখছি যাতে কোনো রকমের লাম্পস না থাকে। তো আমি এখানে আলুগুলোকে খুব ভালো করে মেখে নেব যাতে কোনো রকমের আলু শক্ত না থাকে, কারণ তাহলে পরোটার মধ্যে যখন আমরা সেগুলোকে দেব সেগুলো বেলার সময় ছিঁড়ে যেতে পারে আর খেতেও ভালো লাগবে না তখন। তো আমি ভালো করে আলুগুলোকে মেখে নেব হাতের সাহায্যে। তোমরা যেভাবে কমফোর্টেবল তোমরা সেভাবেই মাখতে পারো। এরপর ভালো করে মেখে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আলু সেদ্ধর সাথে মিক্স করে নেব যাতে পেঁয়াজটা পুরোপুরি আলুর সঙ্গে মিক্স হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য বিট নুন, মানে একটা চামচ পরিমাণ যতটা হয় সেরম পরিমাণে বিট নুন আমি এখানে দিয়ে দিলাম। দেখতেই পেলে পরিমাণটা। এবং এরপরে দিয়ে দেবো আমরা রেগুলার যে রান্নায় যে নুন ইউজ করি সেটাও হাফ চা চামচের মতন আমি দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর এখানে দেব 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি গোটা ধনে গোটা জিরে ভালো করে রোস্ট করে সেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে মানে বেটে নিও, গুঁড়ো করে নিও, তোমরা দিতে পারো। এখানে আমি ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি সব উপকরণকে খুব ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। ধনেপাতা কুচিটা দিয়েও আমি আর যে সমস্ত উপকরণ আমি দিলাম সে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমরা আলুর সঙ্গে মিশিয়ে নেব। হ্যাঁ, আর গোটা ধনে আর গোটা জিরে যদি তোমরা শুকনো খোলায় খানিকটা একটু নেড়ে একটু হালকা ফ্রাই করে নিয়ে সেটাকে যদি গুঁড়ো করে ইউজ করো তাহলে আরও ভালো সেন্টটা আসে বা টেস্টও আরও ভালো হয়। কিন্তু আমার কাছে গোটা ধনে জিরে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, সেহেতু আমি এখানে গুঁড়ো যে রান্নায় আমরা ইউজ করি সেটাই দিলাম। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বাটার। বাটারটা তোমরা দেওয়ার আগে একটু খানিকক্ষণ আগে বের করে রাখবে। তোমরা রুম টেম্পারেচারে থাকা বাটার ইউজ করলেই ভালো হয়, কারণ তাতে বাটারটা মাখতে সুবিধা হয়। বাটারটা দিয়েও আমি খুব ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। ফাইনালি আমার আলুর মিক্সচার রেডি। এবারে পরোটাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা আটা এবং ময়দা। ময়দা আমি এখানে মিক্স করে নিয়েছি। তোমরা চাইলে শুধু আটার বা শুধু ময়দারও করতে পারো, কিন্তু আটা ময়দা মিশিয়ে করলে পরোটাটা খেতে ভালো হয়।
এবং এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটা হাতে হাতে করে হালকা ক্র্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুনটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে মিশিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এখানে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এখানে ঘিটা ইউজ করলাম টেস্টটা আরও বেশি এনহ্যান্স করার জন্য। তো এই সমস্ত উপকরণগুলো আটা ময়দা যেটা আমি নিয়েছি সেটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব, ঠিক এভাবে যেন এর কোনো মানে এই ঘিয়ের বা নুন দিয়ে ভালো করে মিক্স করে নাও, যাতে কোনো লাম্পস এর মধ্যে না থাকে। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা সফট ডো আমরা তৈরি করে নিয়েছি। তারপর আমরা এখান থেকে লেচি কেটে নেব। যেমন আমরা আটার লেচি করি তার থেকে একটু বড় মাপের লেচিটা করে নিয়ে, দেখো আমি যেভাবে দেখাচ্ছি ধারগুলোকে এরমভাবে চেপে চেপে আমরা এটাকে ময়দাটাকে একটু স্প্রেড করে নিয়ে তার মধ্যে আলুর পুরটাকে ভরে দেব। আলুর পুরটাকে ভরে দিয়ে ঠিক এভাবে চেপে চেপে আমরা মুখটাকে বন্ধ করে দেব, যাতে ভেতরের পুরটা না বেরিয়ে যায়। এরমভাবে ঘুরিয়ে আমরা ময়দাটাকে লক করে দিলাম। দিয়ে হাতের সাহায্যে আমরা যেন একটুও পুর বেরিয়ে না যায়, দেখো ভালো করে ময়দাটাকে লক করে দিতে হবে, যাতে পুর ভেতর থেকে না বেরোতে পারে। দিয়ে একটা সুন্দর এরম গোলাকার লেচি আমরা করে নেব। তোমরা ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। আমরা দোকানে আলুর পরোটা অনেক দাম দিয়ে কিনে থাকি, এক একটা পরোটা 20 টাকা 25 টাকা করে পিস নেয়, কিন্তু বাড়িতেই এত সহজ উপায়ে আমরা এটা তৈরি করে নিতে পারি এবং খেতেও জাস্ট অসাধারণ হয়। পুর ভরার পর লেচিগুলোকে খুব ভালো করে একটা রুটির যেরকম আমরা সাইজ করি সেরকম সাইজ করে ভালো করে বেলে নিতে হবে। তারপরে চাটুতে আমরা যেরকম রুটি সেঁকি সেরকম এপিট ওপিট করে একটু কিছুটা সেঁকে নেওয়ার পর তাতে দিয়ে দিতে হবে তেল, সাদা তেল, বা তোমরা এখানে ঘিয়েরও ইউজ করতে পারো। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তো সাদা তেল দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিলেই রেডি টেস্টি আলুর পরোটা। তো আমরা এখানে বসে গেছি খেতে, এবং সাথে আছে চিকেন কষা। তো চিকেন কষার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, তো আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, বাই বাই।